আমি আজ সেই সমস্ত বুদ্ধিজীবী মুক্তমনাদের বলবো যারা বলে, আমার এটা খারাপই লাগে, নিজেদের শ্রেণীগত অবস্থান থেকে ঠান্ডা ঘরে বসে যারা বলে আসলে জানো তো ওরা খেতে পায় না, তো তাই জন্য ওরা র্যাডিক্যালাইজড হয়ে যায়। আসলে আজমাল কাসাব জানো তো তুমি, ও খেতে পারতো না, দুটো রুটির জন্য যা ইচ্ছা করেছিল। ফালতু কথা। র্যাডিক্যালাইজেশনের কোনো ধরনের কোনো শ্রেণী বিভাজন আর মানা যাবে না। মাথায় রাখবেন, ওসামা বিন লাদেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, স্কিল্ড টেকনিশিয়ান ছিল। আল জাওয়াহিরি যে 9/11-এর ওই টুইন টাওয়ার, সেই টুইন টাওয়ারটা অ্যাটাক করিয়েছিল, সে একজন ডাক্তার ছিল। লস্করে তৈবার একাধিক হ্যান্ডলার, তারা চিকিৎসক। সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় যারা টেকনোক্র্যাট কোম্পানিতে কাজ করতো তাদেরকে র্যাডিক্যালাইজড করে ইউরোপ এবং আমেরিকা থেকে সিরিয়াতে পাঠানো হয়েছে। সেই ট্রেন্ড শুরু হয়েছে ভারতে, আর আমরা এখনো ন্যাকাপুসুপানা করে বলবো না না এই সব কিছু হচ্ছে না, এই সব কিছু আসলে ময়ূক ভুলভাল দেখাচ্ছে। আমরা টিভি বন্ধ করে মিনমিনে মিডিয়া দেখব। দেখুন আরেকটা ব্রেকিং। চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ডক্টর আহমেদ মহিনুদ্দিন সৈয়দ, আরেকজন চিকিৎসক যিনি চীন থেকে MBBS ডিগ্রি অর্জন করেছেন, তার নামও আবার উঠে আসছে। তার চিকিৎসা জ্ঞান ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাস্টর বীজ থেকে ভয়ঙ্কর বিষ রাইসিন নিষ্কাশন করছিলেন তিনি, এবং এটাকে গুজরাট এবং নির্দিষ্টভাবে অন্যান্য রাজ্যে ছড়িয়ে দেওয়ার, মাস কিলিং করার পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার হয়েছেন অ্যান্টি টেররিজম স্কোয়াড গুজরাটের ATS-এর হাতে বেশ কিছুদিন আগে। তার দুই সহযোগী মোহাম্মদ সুহেল ও মোহাম্মদ আজাদ, দুজনকে একসঙ্গে গ্রেপ্তার করা হয় এবং চিনে নিন বিষ মিশিয়ে গণহত্যার ছক করা হচ্ছিল। ফলে বিষ মিশিয়ে মার্কেটে মার্কেটে ছড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল এই ডাক্তারবাবু। আমি যে ছবিটা লাস্টে দেখালাম না, সেই ছবিটা আরেকবার দেখাবো এবং তারপর গেস্টের কাছে যাব। ডক্টর আহমেদ মহিনুদ্দিন সৈয়দ, যার ব্রেকিং নিউজটা এখন আপনাদের আমি জানালাম, যেও এখন র্যাডারে, ইনিও কিন্তু MBBS ডাক্তার। মানে আমি কেন বলছি MBBS ডাক্তার হওয়াটা খুব কঠিন, MBBS পরীক্ষায় বসাটাই ইটসেলফ একটা প্রচণ্ড টাফ জব। তারপর MBBS পড়াশোনা, তারপর ইন্টার্নশিপ, তারপর হাউস স্টাফশিপ, তারপরে জুনিয়র ডাক্তার হিসেবে হয়তো কোথাও মার খাওয়া বা ডিএ না পাওয়ার আন্দোলন করা, বা পশ্চিমবঙ্গ হলে রাত দখলের আন্দোলন করতে হওয়া, তারপর নিজের সরকারি চাকরি বা প্রাইভেট প্র্যাকটিস, এই সমস্ত কিছু। একজন চিকিৎসক, তাকে বলা হয় তার মাথাটা কাজ করে সায়েন্টিস্টের মতন, তার মাথাটা সায়েন্টিস্টের মতন কাজ করে, কিন্তু তার মাথাটাই সন্ত্রাসবাদীরা এত সহজে ব্যবহার করে নিতে পারছে। আর এটা আমরা ভারতে অ্যালাউ করব? এটা করতে করতে তো আমেরিকা ধ্বংসের পথে চলে যাচ্ছিল। 9/11-এর মতন একটা ঘটনা ঘটেছে আমাদের দেশে। ইঞ্জিনিয়ার এবং ডাক্তাররা এই পথে যদি যায়, ডক্টর শারদত্ত মুখার্জি, আমার তো আতঙ্ক হচ্ছে এবং আপনাদেরও আতঙ্ক হওয়া উচিত। কারণ আমরা দুটো জিনিস করবই, এক এই ঘুণ পোকাদের মারবই, কিন্তু এক হয়ে 140 কোটি মানুষ এক হয়ে মারব, এবং দুই হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে। ডাক্তারবাবু, ইতিহাস থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। আজকে একটু আগে ময়ূক আপনি বললেন আল কায়েদার কথা। আল কায়েদার নাম্বার 1 ব্যক্তিত্বের সবাই নাম আমরা জানি। নাম্বার 2 বা 2 নম্বর ব্যক্তিত্ব কে ছিলেন জানেন তো? আয়মান আল জাওয়াহিরি। ঠিক। আয়মান আল জাওয়াহিরি পেশাগতভাবে কি কাজ করতেন খবর নিয়ে দেখবেন। পেশাওয়ার পাকিস্তানের একটি শহর, সেখানে উনি শল্য চিকিৎসক হিসেবে কাজ করতেন রেড ক্রেসেন্ট বলে একটি হসপিটালে। তারপর ইনি হজ করতে চলে যান সৌদি আরবে, এবং সেখানে জেড্ডায় উনি আরেকটি হাসপাতালে চাকরি করতেন শল্য চিকিৎসক হিসেবে। আল কায়েদার 2 নম্বর ব্যক্তিত্ব কিন্তু ছিল একজন ডাক্তারবাবু। আমি আল কায়েদা ছেড়ে দিই, ভারতবর্ষে আসি। ভারতবর্ষে আরেকজন ডাক্তারবাবু কিন্তু আলোড়ন তৈরি করেছিলেন, শান্তির টিভি বলে একটি পিস টিভি তৈরি করে। সেই মহামানব যাকে কিন্তু আলটিমেটলি ভারত সরকার তথা কেন্দ্রীয় সরকার বহিষ্কার করে, তার নাম ডক্টর জাকির মনে হয় আহমেদ।
এই জাকির আহমেদ নামক ব্যক্তিত্বটি কি করেছিলেন? পিস জাকির টিভি। নায়েক। জাকির নায়েক, শারদাত মুখার্জি, ডক্টর জাকির নায়েক। এই জাকির নায়েক নামের ব্যক্তিটি কিন্তু পিস টিভি বলে একটি টেলিভিশন চ্যানেল শুরু করেছিলেন। তাতে কি করতেন? মৌলবাদের পরিকল্পনা, পরিচর্চা। উনি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। কাজ কি করতেন? মৌলবাদের প্রচারক হিসেবে কাজ করতেন। ভারতবর্ষ থেকেই তৈরি হয়েছিল এই ডাক্তারবাবু। উনি কিন্তু টোপিওয়ালা মেডিকেল কলেজ বলে একটি কলেজ আছে বম্বেতে, সেখান থেকে উনি MBBS পাশ করেছিলেন। পরবর্তীকালে নায়ার হসপিটাল, বম্বের খুব সুনাম আছে এই হসপিটালটা, সেখানে উনি চাকরি করতেন। কেন্দ্রীয় সরকার কিন্তু আল কায়দা থেকে শিক্ষা নিয়ে জাকির নায়েক নামক ডাক্তারবাবু, তাকে আমি ডাক্তার বলতে ঘৃণাবোধ করি, তাকে কিন্তু বহিষ্কার করেছেন। তিনি ভারতের বাইরে, আজ মালয়েশিয়ায় গিয়ে উনি বাসা বেঁধেছেন। ভালো লাগছে কেন্দ্রীয় সরকার এই দুই ডাক্তারের যে সন্ত্রাসবাদের ইতিহাস দেখেছিলেন, তার থেকে আজকের কেন্দ্রীয় সরকার কিন্তু শিক্ষা নিয়েছে। ইতিহাস কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে, সেই শিক্ষাটা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার বলে ৫ জন ডাক্তারকে আজকে তারা গ্রেফতার করেছেন। যেরকম একসময় আমরা শুনি যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসীদেরও কোনো পেশা হয় না আলাদা করে, তাদের একটাই পেশা, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং চরমপন্থা। আমরা ভুলে যাচ্ছি যে আজকের দিনে বসে আমরা এখনও ভাবি সেই অরুন্ধতী রায়ের কথা মনে করে যে সন্ত্রাসবাদ এবং চরমপন্থার জন্ম নাকি মাত্র দুটি জিনিস, একটি শোষণ আর একটি তোষণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।